আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের রাজনীতি হলো প্রতিহিংসার রাজনীতি। আমাদের বাংলাদেশে প্রতিহিংসা ছাড়া যেন রাজনীতি চলেই না। রাজনীতি করতে হলে প্রতিহিংসা পরায়ণ হতে হবে। রাজনীতি করতে হলে একজন আরেকজনের মাথা ফাটিয়ে দিতে হবে, একজন আরেকজনকে আঘাত করতে হবে। এটি মনে হয় আমাদের বাংলাদেশের রাজনীতির মূল কাঠামো। আমরা ভেবেছিলাম 5ই আগস্টের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর আমাদের বাংলাদেশের রাজনৈতিক চেহারা পাল্টে যাবে। আমাদের বাংলাদেশের রাজনীতি যারা করেন, যে সকল রাজনৈতিক দল রয়েছে, তাদের ভিতরে ব্যাপক পরিবর্তন আসবে। এটি এক দল আরেক দলের উপরে চড়াও হওয়া তাতেই সীমাবদ্ধ নয়। আমাদের বাংলাদেশে নিজেদের মধ্যেও মারামারি হানাহানি লেগে থাকে। আমাদের বাংলাদেশের রাজনীতির মধ্যে গ্রুপিং ব্যাপকভাবে চলে। এই গ্রুপিংয়ের কারণেই নিজেদের মধ্যে মারামারি হানাহানির মতন ঘটনা ঘটে। কখনো আহত হচ্ছেন, কখনো আবার নিহত হচ্ছেন। এমনই একটি ঘটনা আজকে ঘটে গেল, যা মর্মান্তিক এবং হৃদয় বিদারক। কিশোরগঞ্জে তারাইলে উপজেলা বিএনপির সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রাউতি ইউনিয়ন সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। এ ঘটনা আরও 3 জন আহত হয়েছেন। রোববার 12 জানুয়ারি বেলা 11টার দিকে উপজেলার রাউতি ইউনিয়নের বারাইল বাজারে এ ঘটনা ঘটে। তারাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সুহেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাউতি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়। এতে আবুল হোসেন রতনকে সভাপতি করা হয়, কিন্তু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কমিটি মেনে নিতে পারেননি। এই ঘটনার জের ধরে আজ বেলা 12টার দিকে দুই পক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন বিএনপির সভাপতি আবুল হাসান রতন সহ 3 জন। আহতদের আশঙ্কাজনক অবস্থা তারাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্মরত ডাক্তার রতনকে মৃত ঘোষণা করেন। এই নিয়ে স্থানীয়ভাবে আতঙ্ক বিরাজ করছে, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন বুঝেন আমাদের রাজনীতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ক্ষমতা লোভী, ক্ষমতা পাওয়ার জন্য যারা রাজনীতি করেন, তারা এরকম প্রতিহিংসা জড়ান। না হলে একজন ক্ষমতাচ্যুত হয়েছেন আর একজন ক্ষমতাধর হয়েছেন, তাই বলে নিজেদের মধ্যে সংঘর্ষ, আবার সেই সংঘর্ষে একজন নিহত হবে, এমন ঘটনা কি আমাদের বাংলাদেশে আমরা চাই? আমরা তো চাই না, কিন্তু আমরা প্রতিনিয়ত এরকম খবর পাচ্ছি। তাতে কি বোঝা যাচ্ছে? প্রকৃতপক্ষে আমাদের বাংলাদেশের রাজনীতিতে তেমন কোনো নৈতিক পরিবর্তন ঘটেনি। যে যাই বলুক ভাই, সোনার হরিণ আমার চাই। আমাদের বাংলাদেশের রাজনীতিটা ঠিক এমনই। যারা ক্ষমতায় বসেন তারা ক্ষমতার চেয়ার ছাড়তে চান না, আবার যারা ক্ষমতার বাহিরে রয়েছেন তারা সেই ক্ষমতার চেয়ারকে উদ্ধার করার জন্য জীবন দিতে এবং জীবন নিতেও পারেন। এই হলো আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।